আমি এখানে সংক্ষিপ্তভাবে যেই কথাটা বলতে চাচ্ছি যে আমি আপনি হেদায়েতের উপর আছি কিনা, যে আমরা কিভাবে বুঝবো যে আমরা ইমানের উপর আছি কি নাই। কারণ আমরা তো জানি যে ইমানদার ব্যতীত কেউ জান্নাতে যাবে না। আমরা যেই জানাজার নামাজের শেষে যেই দোয়াটা আমরা পড়ি, একটা অংশ আর কি, দোয়ার অংশটা, আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ওয়া আহিহি আলাল ইসলাম। হে আল্লাহ, আপনি আমাদের মধ্যে থেকে যাকে বাঁচিয়ে রাখেন তাকে ইসলামের উপর রাখেন। ওয়ামান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান, এবং যাকে মৃত্যু দিবেন সেই মৃত্যুটা যেন কি হয়, ঈমানের উপর মৃত্যু হয়। কারণ তার মৃত্যুটা যদি ঈমানের উপর না হয় তাহলে সে কি হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। আমরা তো হেদায়াতটা, যে ঈমানটা আমরা খুবই সহজে পেয়ে গেছি। আপনারা জানেন রাসূলুল্লাহ আলাইহিস সালামের যে চাচা আবু তালেব, রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামকে সবসময় সে সহযোগিতা করছে। এমনকি রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের সাথে সে শিয়াবে আবু তালেবে অনেকদিন সে কারাবন্দিও ছিল রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের সপরিবার সহ। কিন্তু তারপরেও কিন্তু তার ঈমান নসিব হয়নি। এমনকি যখন সে মৃত্যু মুমূর্ষু অবস্থায় ছিল, যখন তার মারা যাবে, তখন কিন্তু রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম বারবার তাকে বলছেন, চাচা আপনি কি করেন, কালিমা পাঠ করেন, আমি আপনার জন্য কিয়ামতের দিন কি করব, সুপারিশ করব। কিন্তু আল্লাহ তাআলাকে কি বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি চাইলেই কাউকে কি দিতে পারেন না, হেদায়েত দিতে পারেন না। কেউ চাইলেই কি হতে পারে না, ঈমানদার হতে পারে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকেই কি দেন, হেদায়েত দেন। তাহলে হেদায়েতটা কত বড় একটা জিনিস, যে কেউ চাইলেই কাউকে হেদায়েত দিতে পারে না। স্বয়ং আবু তালেব যে রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামকে এত সহযোগিতা করছে, এত সব কিছুর ক্ষেত্রে রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামকে সবচেয়ে বেশি যে সহযোগিতা করছে সে হলো কি, আবু তালেব। অথচ আবু তালেবের কি নাই, ঈমান নাই। তাহলে ঈমানটা কত বড় গুরুত্ব জিনিস। এখন আমরা তো খেয়াল করি না যে আমি ঈমানের উপর আছি কিনা, আমি হেদায়েতের উপর আছি কিনা। এখানে আমি সংক্ষিপ্তভাবে 6টা নিদর্শনের কথা বলবো। যে 6টা গুণ অথবা বৈশিষ্ট্য যদি আমার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে আমি কিসের উপর আছি, পরিপূর্ণ হেদায়েতের উপরে আছি। বিষয়টা এমন না যে এই 6টা গুণ যদি কারো মাঝে না থাকে সে ঈমানদার না। আমি বোঝাতে চাচ্ছি যে এই 6টি গুণ যদি কারো মধ্যে থাকে তাহলে সে বুঝতে পারে কিসের উপরে আছে, আমি হেদায়েতের উপরে আছি। এটা একটা আলামত, নিদর্শন। তো 1 নম্বর হলো হেদায়েতের জন্য দোয়া করা। হেদায়েতের জন্য দোয়া করা, হেদায়েতের জন্য দোয়া চাওয়া। এটা কোরআনে অনেক জায়গায় আমাদেরকে শিক্ষা দিছে। দেখেন, যার কাছে যেই জিনিস আছে সে তো সেই জিনিস নিয়ে কি করে, সংরক্ষণের চেষ্টা করে। আপনার কাছে যদি 50,000 টাকা থাকে, আপনি যদি 50,000 টাকা নিয়ে যদি রাত্রিতে সফর করেন, আপনার একটা ভয় থাকবে। কেন ভয় থাকবে? যে কেউ নিয়ে নেয়, পথের মধ্যে কোনো ডাকাত অথবা সন্ত্রাস নিয়ে আপনাকে ধরে। কিন্তু যদি আপনার কাছে, আপনি যদি শূন্য হাতে থাকেন তাহলে কি নাই, কোনো ভয় নাই। এখন একজন মানুষ যদি সেই ইমানদার হয়, সে যদি পরিপূর্ণ হেদায়েতের উপর থেকে থাকে, ইমান আর হেদায়েত একই কথা, অর্থাৎ সে যদি ইমানের উপর থেকে থাকে তাহলে তার কি হবে, সবসময় বই হবে যে আমার ইমানটা কখন চলে যায় কিনা। আর যদি তার ইমান নাই থাকে তাহলে তো কি থাকবে না, পেরেশানি থাকবে না। তাহলে ইমান যার আছে তার 1 নম্বর বৈশিষ্ট্য হলো সে সবসময় দোয়া করবে, হে আল্লাহ আপনি আমাকে কি রাখেন, ইমানের উপর অবিচল রাখেন, আপনি আমাকে কি রাখেন, হেদায়েতের উপর রাখেন। যেরকম দোয়া শিক্ষা দিয়েছে আমাদেরকে কোরআনে অনেক জায়গায়, রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি আমাদের কি করেন না, হেদায়েতের পরে, ইমানের পরে আপনি আমাদের অন্তরকে কি করে দেন না, বিগড়ে দিয়েন না, ইমান থেকে আমাদেরকে সরিয়ে ফেলিয়েন না। এই দোয়াটা পড়া, তাছাড়া অন্যান্য দোয়াও পড়া, বিশেষ করে বাংলাতে দোয়া করা, হে আল্লাহ আপনি আমাকে কি রাখেন, ইমানের উপর অবিচল রাখেন, আমাকে কি দিয়েন, মৃত্যুর উপর দিয়েন। তাহলে দেখেন এই আমলটা আমরা কত কিছুর জন্য দোয়া করি। পরীক্ষার জন্য দোয়া করি, অসুস্থতার জন্য দোয়া চাই, চাকরির জন্য দোয়া চাই, কিন্তু আমরা কারো কাছে ইমানের জন্য দোয়া চাই না, এবং প্লাস নিজেও আমরা কি করি না, ইমানের জন্য দোয়া করি না। এতে বোঝা যায় যে আমাদের কি আছে, ইমানে সমস্যা আছে। এবং ইমান আছে কি না সেটা তো পরের কথা, কারণ যার কাছে যে জিনিস আছে সে সেই জিনিস নিয়ে কি করে, পেরেশানি করে। তাহলে 1 নম্বর হলো যার ইমান আছে, যে হেদায়েতের উপর আছে, সে সবসময় কি করবে, ইমানের জন্য, হেদায়েতের জন্য কি করবে, দোয়া করবে। 2 নম্বর হলো তওবা, অর্থাৎ যে ইমানের উপর আছে সে কি করবে, যদি কখনো তার দ্বারা কোনো কি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, কারণ মানুষ হিসাবে তার তো গুনাহ হতে পারে, গুনাহ কি হতে পারে, যদি কোনো গুনাহ হয়ে যায় সে তৎক্ষণাৎ কী করে ফেলবে, তওবা
করে ফেলবে। একটা হাদিসে আছে, যে হাদিসটা মুসলিম সহ অন্যান্য কিতাবে আছে, যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন। যে মুমিন অর্থাৎ যার ঈমান আছে, যে হেদায়েতের উপর আছে, সে যদি কোনো গুনাহ তার কাছে হয়ে যায়, সে মনে করে তার উপরে একটা বড় পাহাড় আছে, সে যখন তখন দোষে কি পড়ে যাচ্ছে, মারা যেতে পারে। যদি সে কি হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, যদি সে ইমানদার হয়ে থাকে, সে এই বইটা করে যে কখন জানি তার উপর কি হয়ে যায়, পাহাড় আছে, এইরকম মনে করে গুনাহ হয়ে গেলে। আর যদি সে ইমানদার না হয়, তার ভিতরে যদি ইমান না থাকে পরিপূর্ণ, সে কি হয়, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাদুবাবিন মাররা আলা আনফিহি। আর সে যদি গুনাহগার হয়, পাপী হয়, পরিপূর্ণ হেদায়েতের উপর না থাকে, সে যদি গুনাহ হয়, নাকের সামনে দিয়ে যেরকম মশা গেলে কোনো অসুবিধা হয় না, সে গুনাহ করলে কি হয় না, এইরকম তার কোনো অসুবিধা হয় না। তাহলে আমরা 2 নম্বর, যে আমি আপনি হেদায়েতের উপর আছে কিনা, এর নিদর্শনটা কি, আলামত কি বললাম, যে গুনাহ হয়ে গেলে কি করে ফেলা, তাৎক্ষণিক তওবা করে ফেলা। কারণ মনে করেন একজন মানুষ যদি সুস্থ থাকে, সে যখন অসুস্থ হয়, সে কী করতে পারবে, বুঝতে পারবে সুস্থতা কী জিনিস, ঠিক না? কিন্তু একজন মানুষের যখন ঈমান আছে, যখন ঈমান থাকা সত্ত্বে সে যদি এমন কাজ করে যেটা ঈমানের বিপরীত, তাহলে সে কী করতে পারবে, বুঝতে পারবে। আর সে যদি একজন মানুষ অসুস্থই, সবসময় কি জন্ম থেকেই অসুস্থ এইরূপ, সে তো সুস্থটা কী করতে পারবে না, বুঝতে পারবে না, কারণ সুস্থ তো সে হয়নি। ঠিক তদ্রূপভাবে একজন মানুষ যদি ইমানদার হয়, তার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, সে বুঝতে পারে যে আমার এটা কী হয়েছে, ব্যতিক্রম হয়েছে, এটার জন্য সে তাৎক্ষণিক কী করে, তওবা করে। আর কুরআনে তো এটা আছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। যারা অশ্লীল কোনো কাজ করে ফেলে, নিজের নফসের উপর কী করে ফেলে, জুলুম করে ফেলে, এরা কী করে, তাৎক্ষণিক গুনার জন্য তওবা করে এবং ভাবে যে আল্লাহ ছাড়া কে গুনাহ কী করবে, মাফ করবে। তাহলে 2 নম্বর নিদর্শন যেটা বললাম, যে আমি আপনি হেদায়েতের উপর আছে কিনা, এটা আমরা বুঝবো যখন আমরা কোনো গুনাহ করলে আমাদের কি হয়, তাৎক্ষণিক আমরা তওবা করি। 3 নম্বর বৈশিষ্ট্য হলো, যদি সে ইমানদার হয়, যদি কি হয়, পরিপূর্ণ হেদায়েতের উপর তাকে, সে যদি ইমানদার হয়, তাকে যদি কেউ ভুল ধরিয়ে দেয়, সেটা মেনে নিবে, সেটা কি নিবে, মেনে নিবে। অথবা তার যদি কোনো ভুল হয়, সেটা কি করতে পারবে, বুঝতে পারবে যে এই কাজটা আমার কি হয় নাই, ঠিক হয় নাই। কারণ হাদিসে তো আছে যে একজন মুমিন হলো আরেকজন মুমিনের মতন কি, আয়না স্বরূপ। অথচ এখন আয়না স্বরূপ মানে কি, সে যদি কোনো ভুল করে, অন্য কেউ দেখলে তাকে কি দিবে, বলে দিবে যে আপনার এই কাজটা কি হয়নি, সঠিক হয়নি, সে কি নিবে, মেনে নিবে। আর যদি সে ইমানদার না হয়, সে যদি পরিপূর্ণ হেদায়েতের উপর না থাকে, সেটা কখনো মানবে না, কারণ সে তো কিন্তু ইমানদার নয়, সে তো হেদায়েতের উপর নয়, অন্যের কোনো কারো কথা কী করবে না, ভালোটা সে গ্রহণ করতে চাবে না এবং নিজেও কী করবে না, বুঝতে চেষ্টা করবে না। তাহলে 3 নম্বর যেই কথাটা বললাম, যে ইমানদার, যে পরিপূর্ণ হেদায়েতের উপর আছে, সে কোনো ভুল করলে নিজে নিজে কী করতে পারবে, হয়তো বুঝতে পারবে, অথবা অন্য কেউ বলে দিলে সেটা কি নিবে, মেনে নিবে। এই গুণটা তার মাঝে কি থাকবে। 4 নম্বর হলো, এই বৈশিষ্ট্যটা খুবই একটি গুরুত্বপূর্ণ। যদি কেউ ইমানদার হয়, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, ঈমান কি? আমি কিভাবে বুঝবো যে আমি ঈমানের উপর আছি? আমি কিভাবে বুঝবো আমি হেদায়েতের উপরে আছি? তখন রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম বলেন, ইদা সাররাত হাসানাতুকা ওয়াসাআত সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। যখন কোনো ভালো কাজ করলে তোমার ভালো লাগে, ভালো কাজ করলে কি লাগে, ভালো লাগে, এবং খারাপ কাজ করলে খারাপ লাগে, তাহলে তুমি কি করতে পারো, তুমি যে মুমিন, এটা কি যাবে, বোঝা যাবে, এটা তোমার আলামত, এটা কি তোমার আলামত। কারণ একটা মুমিনের বৈশিষ্ট্য, পরিপূর্ণ ইমানদারের বৈশিষ্ট্য হলো, যদি সে কোনো ভালো কাজ করে তার কি লাগবে, ভালো লাগবে, খারাপ কাজ করলে কি লাগবে, খারাপ লাগবে। যদি এটা না হয়, আমি যদি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, সত্য কথা বলে, গুনাহ থেকে বেছে যদি আমার কাছে ভালো লাগে, তাহলে আমি কি করতে হবে, বুঝতে হবে যে আমি কি ইমানদার। আর ঘন্টার পর ঘন্টা যদি আমি ফিল্ম দেখি, বা নাটক, সিনেমা, টিভি এবং বেপরদা সারা জীবন আমি চলতেছি, আমার গায়ে কি কখনো কী করতেছেন, আঘাত দিচ্ছে না, যে এই কাজটা যে আমি করতেছি এটা কি গুনাহ, তাহলে বুঝতে হবে আমি কি নাই, পরিপূর্ণ ইমানের উপর নাই। কারণ পরিপূর্ণ ইমানের উপর থাকলে অবশ্যই কি আমার গায়ে লাগতো যে আমি এই কাজটা যে করতেছি, আমার এটা কি ঠিক না, এবং আমার দিলে এটা ভারী দিত, আঘাত লাগতো। তাহলে 4 নম্বর যেই কথাটা বললাম, কেউ যদি ইমানের উপর থাকে, সে ভালো কাজ করলে কি লাগবে, ভালো লাগবে, খারাপ কাজ করলে তার খারাপ লাগবে। যদি এটা না লাগে, ভালো কাজ করলে যদি ভালো না লাগে, খারাপ কাজ করলে যদি খারাপ না লাগে, তাহলে বুঝতে হবে সে কি নাই, পরিপূর্ণ ইমানের উপর
নাই, পরিপূর্ণ হেদায়েতের উপর নাই। 5 নম্বর হলো যদি কেউ পরিপূর্ণ মুমিন হয়, পরিপূর্ণ ইমানদার হয়, সে সুযোগ খুঁজবে। কি খুঁজবে? সুযোগ খুঁজবে। সুযোগ, মানুষে একটা কথা বলে না যে সুযোগে সদ্ব্যবহার, সেই আল্লাহ কিন্তু দেখবেন আমাদের গুনাহ মাফ করার জন্য বিশেষ সুযোগ দিছে। যেরকম করে যেরকম কেউ যদি নামাজে ইমাম সাহেব যখন ওয়ালা দোয়াল্লিন বলে, সে যদি আমিন বলে, সে যদি কী বলে? আমিন বলে। হাদিসে আছে যে যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, তার পিছনের সমস্ত গুনাহ কী হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এই যে একটা সুযোগ না, এটা সেই সুযোগগুলো কী লাগাবে? কাজে লাগাবে। এমনিভাবে এই যে আমাদের কিছুদিন পূর্বে গেল যেই জিলহজ মাসের যে 9 তারিখের যে রোজাটা, আর ইয়াউমে আরাফার রোজাটা যে আমাদের পূর্বে একটা গেছে, তো এই হাদিসে কি বলা হয়েছে? যে পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ কী করে দিবে? মাফ করে। এটা একটা সুযোগ না? এই সুযোগটা সে যদি ইমানদার হয় কী লাগাবে? কাজে লাগাবে। এমনিভাবে যেরকম রমজানে রোজা রাখা, তারাবির নামাজ পড়া, আরও তো অনেক আমল আছে যেই আমলে কি হয়ে যায়? পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এবং যেরকম শবে কদরের আছে, সেখানে 1000 বছরের কি পাওয়া যায়? রাত্রির ইবাদতের সওয়াব পাওয়া। এই যে বিশেষ সুযোগগুলো, এগুলো কি লাগাবে? যদি সেই ইমানদার হয় কাজে লাগাবে। আর যদি ইমানদার না হয়, কবে শবে কদর, কবে এই যে কখন আমিন বললে তার পিছনে গুনাহ মাফ হবে, কখন রোজা রাখলে 1 বছরের পিছনে সামনে, এগুলো তার কোনো ব্রোকটেপ হবে না। কোন দিকে আসে কোন দিকে যায় কি হবে না। যেরকম শুক্রবারের জুমার দিনের কথা বলা হয়েছে, জুমার দিন এমন একটি সময় আছে, ওই সময় যদি কেউ দোয়া করে আল্লাহ কী করবেন? যা চান তাই দিবেন। কিন্তু যদি সে ইমানদার না হয়, পরিপূর্ণ, সে কবে শুক্রবার আছে আর কবে শনিবার আছে, প্রতিদিনই কি তার সমান, তার কাছে ইবাদতের আলাদা কি নাই, মানে সুযোগ খুঁজে না সে। তাহলে আমি যেই 5 নম্বর যেই কথাটা বললাম, সে যদি ইমানদার হয় কি খুঁজবে? সুযোগ খুঁজবে, যে কোন সুযোগে আল্লাহ কী করে দেন? আমাকে মাফ করে দেন। আর ইমানদার না হলে আল্লাহ যে সমস্ত সুযোগগুলো দিচ্ছে এগুলো কী করবে না? কখনো সে চিন্তাই নিয়ে আসবে না। 6 নম্বরটা হলো সে আল্লাহর জন্য ছেড়ে দিবে, মানুষকে ক্ষমা করবে। এই গুণটা থাকতে হবে। এটা কিন্তু ইমানের একটা অন্যতম গুণ। সে আল্লাহর জন্য কি করবে? অনেক কিছু ছাড়তে সে অভ্যস্ত হবে। অর্থাৎ বাড়ি, গাড়ি, চাকরি, তারপর পরিবার, মানে যে কোনো কিছু সে আল্লাহর জন্য কি হবে? ছাড়তে অভ্যস্ত হবে। এটাকে বলে স্যাক্রিফাইস, দিনের জন্য স্যাক্রিফাইস। অনেক সময় দেখা যায় যে কোনো বিষয়, সেটা হোক পারিবারিক বিষয় হোক, সেটা হোক চলাফেরার বিষয় হোক, অথবা যদি কোনো বন্ধুবান্ধব তাকে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশী কোনো কারণে তাকে কষ্ট দেয়, সেটা কি করে দেয়? আল্লাহর জন্য, যে আমি আল্লাহর জন্য তাকে কি দিলাম? মাফ করে দিলাম। সামর্থ্য থাকা সত্ত্বেও সে কি নেয় না? প্রতিশোধ নেয় না, বলে যে এটা আমি আল্লাহর জন্য কি করে দিলাম? তাকে মাফ করে দিলাম। এই হলো 6টা গুণ। সংক্ষেপে 6টা গুণ বললাম। যে এই 6টা গুণের উপর যদি আমরা আমাদের মাঝে যদি থাকে বৈশিষ্ট্য, তাহলে আমরা বুঝতে পারি আমরা পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ হেদায়েতের উপর কি আছি আমি আপনি। আবার বলি সংক্ষিপ্ত। 1 নম্বর হলো যে পরিপূর্ণ হেদায়েতের উপর আছে সে সবসময় কী করবে? দোয়া করবে। হেদায়েতের জন্য কি করবে? দোয়া করবে, ঈমানের জন্য দোয়া করবে। আর 2 নম্বর হলো সে যদি কখনো গুনাহ হয়ে যায় সে কী করবে? সাথে সাথে তওবা করে নেবে। 3 নম্বর হলো সে যদি কোনো ভুল করে সে বুঝতে পারবে, কেউ অথবা অন্য কোনো মুমিন যদি তাকে ভুল ধরিয়ে দেয় সে কি নেবে? শুধরিয়ে নেবে, সেটা মেনে নেবে। 4 নম্বর হলো ভালো কাজ করলে তার কি লাগবে? ভালো লাগবে, খারাপ কাজ করলে তার খারাপ লাগবে। 5 নম্বর হলো সে ইসলামের যেই মহৎ ইবাদতের যে সুযোগগুলো দিয়েছে, যেই সুযোগে তার গুনাহ মাফ হয়, ওই সুযোগগুলো সে কি লাগাবে? কাজে লাগাবে। 6 নম্বর হলো আল্লাহর জন্য মানুষকে ক্ষমা করার জন্য সে অভ্যস্ত থাকবে এবং আল্লাহর জন্য সে সব কিছু ছাড়তে কি প্রস্তুত। এই 6টি গুণ যার মাঝে আছে আমরা ধরে নিতে পারি সে পরিপূর্ণ কি ঈমানের উপর আছে, পরিপূর্ণ হেদায়েতের উপর আছে।